আমি মনে করি না যে বয়সের সাথে খেলার একটা বিষয়, কারণ আমি যদি পারফর্ম করি অবশ্যই মাঠে খেলবো। এই চিন্তাভাবনা আমার কাছে সবসময় ছিল, কারণ আমি কখনো এজ লেভেল খেলি না। আমি ঢাকা লিগ থেকেই মানে খেলা শুরু করছিলাম। চেষ্টা করছি যে না, এভাবেও সম্ভব, মানে ক্রিকেটের সামনে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ আল্লাহ অনেকদিন পর তুলে দেখাইছে যে ইন্টারন্যাশনাল ম্যারাথন আলহামদুলিল্লাহ। প্রথম আমরা যখন যে রানটা আমরা করছি, ক্যাপ্টেন এবং আরও অনেকজন যারা ছিল সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো, কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের করে যেতে পারি এত কম রানে, ইনশাল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিয়েছে যে আমরাও পারবো। এবং প্রথম 2 ওভারে আমি যখন 22 রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বললো যে তানভীর বলারের বাইরে তুই পারবি, আমি তোর একটা বিশ্বাস দিলাম যে তো এই সর্বোচ্চ যে চেষ্টা কর, তোর ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নেই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি, আর আলহামদুলিল্লাহ ভালো কিছু। হ্যাঁ, পাকিস্তান সিরিজ যখন চলতেছিল T20, ওই সময় আমি একটু বোলিং অ্যাকশন চেঞ্জ করছিলাম। এই দিক থেকে সবাই একটু মনে করেন নেগেটিভভাবে কথা বলছে, কারণ আমি 13 সাল থেকে একই অ্যাকশনে বোলিং করতেছিলাম। তারপরে আমি অ্যাকশনটা চেঞ্জ করছি, সবাই এটাকে ভালোভাবে দেখেনি। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমি কী করবো। তাহিদ হৃদয়ের সাথে অনেকের সাথে কথা বলছি, তাহিদ হৃদয়ের সাথে আমি একটু আলাদাভাবে কথা বলছিলাম। তাহিদ হৃদয় বললো, দেখ তানভীর, যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো, ওইটা থেকেই তুমি কামব্যাক করতে পারো। ওই অ্যাকশনের ওই বোলিং থেকে তুমি ওই তানভীর হয়েছো, ওই বোলিং থেকে তুমি ওই বোলিংটাই করো, ওই বোলিংটা করলে তোমার ইনশাল্লাহ সাকসেস হবে। আমি ওর কথার একটা ভিত্তিতে আমি আবার আগের অ্যাকশনে ফিরে এসেছি। না, সেরকম কেউ নেই, কিন্তু আমার বোলিং স্ট্রেংথ আমি মনে করি ভালো একটা জায়গায় গুড লাইন চিন্তা করি, এই চিন্তা করে বল করি, আর চিন্তাকে সবসময় টার্ন করো, কারণ স্পিনার মানে তো একটা টার্ন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।